হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন। ফ্রেন্ডস, আমার কিন্তু গলার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু হয়েছে। অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে খুব শরীর খারাপ, তাও এখন অনেকটা বেটার হয়েছে। আমার কথা বলা একদম বন্ধ হয়ে গেছিলো, মানে এতটাই খারাপ অবস্থা ছিল। তাই সরস্বতী পুজোর ব্লগটা আসতে একটু লেট হয়ে গেল, তো সবাইকে অনেক সরি। তো চলো ফ্রেন্ডস, বেশি দেরি না করে ব্লগটা তাহলে আজকে এখান থেকে আমি শুরু করছি। তো তোমরা কিন্তু সবাই পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কিন্তু এই আর একসাথে পড়েছিল, তো কোনোটাই আমার খুব ভালো করে সেলিব্রেশন করা হয়নি। ফার্স্ট হচ্ছে যেটা, আমি সরস্বতী পুজোর দিন শাড়ি পরতে পারিনি, এটা আমার খুব মন খারাপ, কারণ আমার শরীর এতটাই খারাপ ছিল। আমার শাড়ি পরাতে দৌড় আমি যে কোনো রকম ঠাকুরের আয়োজনটা করতে পেরেছি। তো দেখো ফ্রেন্ডস, রাস্তা দিয়ে সবাই শাড়ি পরে ঘুরতে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, আমি একদম বাড়ির ভেতরে। তো যাই হোক, এখন কিন্তু বেজে গেছে সকাল প্রায় 11:30। তো এবার আমাদের পুজোটা হতে একটু লেট হয়ে গেছে। এখন মেশো পুজো করছে আমাদের ওপরে যে জেম্মা থাকে সেই জেম্মার ঘরে পুজো হয়ে গেলেই আমাদের পুজোটা করবে। তো আমি ছিলাম জেম্মার ঘরে এসে পুজো দেখছিলাম। তো তারপরে মেশো বললো মেশোর পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে গেছিলাম। তো আমাদের পুজোর আয়োজনটা কেমন হয়েছে সেটা আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এবারে সরস্বতী পুজোর সবটা কিন্তু মা নিজের হাতে একা করেছে। বাজার করা থেকে শুরু করে ঠাকুর আনা, মিষ্টি, ফুল সবটাই মার একার হাতে, কারণ আমার পক্ষে এই পুজোর কিছু করাই পার সম্ভব হয়নি, আমার এতটাই শরীর খারাপ ছিল। তো মার হাতে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি একটু হাতে হাতে করেছি, যাতে মার কিছুটা হেল্প হয়। ফ্রেন্ডস, হয়তো আমার শরীরটা ভালো থাকলে আরও সুন্দর করে আমি পুজোর আয়োজনটা করতে পারতাম, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। তবে যেরকম পেরেছি আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, পুজোর আয়োজনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। पवित्रं पुरुषासनं ओम नमः गुरुभ्ये नमः परमपदे गुरुभ्ये नमः परमेश्वरी गुरुभ्ये नमः परापर गुरुभ्ये नमः नमो जय जय देवी জয় জয় দেবী, चराचर सारे पूजो जोग शोभिता শোভিতা मुक्ताहारे दीनारंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते नमः ओम सरस्वत्यै नमः। আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। মিশো এখন চলেও গেছেন, মিশো আর একটু পর আবার আসবেন। কেন আসবে সেটা আমি তোমাদেরকে বলছি। তো তার আগে পুজোর এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে সবাইকে আগে প্রসাদটা দিয়ে দিই। তো দেখো ফ্রেন্ডস, আমার বড় মাসি কিন্তু চলে এসেছে, আর ওই যে আমার ভাই, আর বিছানার ওপরে মা দেখো হাঁড়ি রেখে দিয়েছে। এরকম করে কে রাখে আমি জানি না। তো যাই হোক, এদিকে দেখো আমার ছোট মাসিও চলে এসেছে, এসেই কিন্তু কাজে বসে গেছে। এখানে অনেকগুলো সবজি নিয়ে বসে গেছে, সবজিগুলো কাটছে। তো দুপুরে কিন্তু আজকে আমাদের খিচুড়ি আর লাবড়ার তরকারি হবে, যেটা আমার ভীষণ প্রিয়। সরস্বতী পুজো আর খিচুড়ি হবে না, এটা তো কেমন একটা লাগে। তাই মা আজকে সুন্দর করে খিচুড়ি, লাবড়ার তরকারি আর পায়েস করবে। পায়েসটা অবশ্যই নতুন করে। তো এইগুলো হলে না হলে ঠিক সরস্বতী পুজোয় ভালো লাগে না। তো যাই হোক, আমি মাকে একটু হেল্প করার জন্য মশলাটা রেডি করে দিচ্ছিলাম। তো এই ভিডিওটা কিন্তু ভাই করেছে। তো দেখো, খিচুড়ি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। খিচুড়িটা দেখেই কিন্তু বেশ লোভ লাগছে, গরম গরম খিচুড়ি। আর এদিকে আমার মাসি সবজিটা কেটে সবজিটা বসিয়ে দিয়েছে।
তো ফ্রেন্ডস, আমার যা শরীর খারাপ ছিল তাতে আমার কদিন ধরে কিছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু আজ অনেক দিন পরেই সরস্বতী পুজোর মার হাতে এই খিচুড়ি, মাসির হাতে লাবড়ার তরকারি, এটা কিন্তু আমি অনেক দিন পর খুব ভালো খেলাম। মনে হচ্ছে আমি অনেক দিন পর খেলাম, এরকমটা মনে হচ্ছে, কারণ আমার এতদিন মনে হচ্ছে আমি কিছু খাইনি, আমার এতটাই শরীর খারাপ ছিল। তো যাই হোক, পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল। তো খিচুড়ি আর লাবড়ার তরকারি তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন সবাই খেতে বসে গেছে, তো আমি অবশ্যই সার্ভ করছিলাম। এই কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কাউকে খাওয়াতে। তো মিশো আগে বসে গেছে, তারপর আমি মাসিরা সবাই একসাথে বসে যাব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো এইভাবেই কেটেছে। তো সন্ধ্যেবেলা আমার আর কোথাও যাওয়া হয়নি, তো দুপুরবেলায় আমি খিচুড়ি আর লাবড়ার তরকারি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস লাইক করবেন অবশ্যই, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। ও আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাতে একদম ভুলে গেছি, তো পরের দিনের কিন্তু দধিকর্মা, সেটাও আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। তো এই যে পরের দিন আমরা সুন্দর করে দধিকর্মা দিয়েছিল আমার মা, তো সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো ফ্রেন্ডস, আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগে। তো টাটা।